আদালতের সিদ্ধান্তকে সম্মান জানালেও দৃশ্যমান সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে পিছু হটছেন না কোটা বিরোধীরা। কাল বৃহস্পতিবার বিকেল 3:30 থেকে সারা দেশে আবারও বাংলা ব্লকেট কর্মসূচি পালনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। কমিশন গঠন করে কোটা সংস্কারের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত রাজপথে থাকবেন তারা। তবে বুধবার বাংলা ব্লকেটের কারণে রাজধানীর প্রধান মোড় সহ বিভিন্ন সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয় চরম বিপাকে পড়ে সাধারণ মানুষ। সাকিবুর রহমানের রিপোর্ট। সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কোটা বাতিলের দাবিতে সারাদিন স্লোগানে মুখর ছিল রাজপথ। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণাও আসে শিক্ষার্থীদের পক্ষ থেকে। সন্ধ্যায় সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবার বিকেল 3:30 থেকে আবারও সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করবে তারা। সমস্যা সমাধানে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ আন্দোলনকারী শিক্ষার্থীদের। জাতীয় সংসদে এই বিষয়টি তুলতে হবে এবং তোলার মাধ্যমে জাতীয় সংসদ থেকে আইন প্রণয়ন করে সেটিকে বাস্তবায়ন করতে হবে। নির্বাহী বিভাগ যদি চায়, বাংলাদেশ সরকার যদি চায়, তাহলে আজকের এই সংবাদ সম্মেলনই আমাদের রাজপথের শেষ সংবাদ সম্মেলন হবে। আমাদের আগামী কালকের কর্মসূচি বিকাল 3:30 থেকে বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে, প্রতিটি রাজপথে, প্রতিটি রেল লাইনে শিক্ষার্থীরা বাংলা ব্লকেট কর্মসূচি অব্যাহত রাখবে। এর আগে তৃতীয় দিনের মতো রাজধানী সহ সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করে তারা। বেলা 11টা থেকে রাজধানীর গুলিস্তান 0 পয়েন্ট, শাহবাগ, বাংলা মোটর, কাউরান বাজার, ফার্মগেট, সায়েন্স ল্যাব মোড় সহ ঢাকার বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। নির্বাহী বিভাগের কাছে তারা আইন আনুক, তারা কমিশন গঠন করুক, তারা সংসদে বিল পাস করুক এবং আমাদের এক দফা দাবি মেনে নিক। হাইকোর্টের রায় দিয়েছে, সেটাকে আমরা স্বাগত জানাই, কিন্তু সরকারের জায়গা থেকে আমরা যদি সুস্পষ্ট বক্তব্য না পাই তাহলে আমাদের আন্দোলন চলমান থাকবে। ঢাকার প্রবেশ মুখ ও ভেতরের ব্যস্ততম সড়কগুলোয় অবরোধের কারণে সৃষ্টি হয় তীব্র যানজট, বাড়ে সাধারণ মানুষের ভোগান্তি, কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে নগরবাসী। শিক্ষার্থীদের চলমান বাংলা ব্লকেট আন্দোলনে সবচেয়ে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। সায়েন্স ল্যাবরেটরি থেকে শাহবাগ পর্যন্ত পুরোটাই মানুষ পায়ে হেঁটে চলতে হচ্ছে। তবে একটা জিনিস ভালো দেখলাম যে একটা অ্যাম্বুলেন্সকে কিন্তু ওরা জায়গা করে দিল। কিছু যাইতেও দিচ্ছে না, আসতেও দিচ্ছে না। হাতিরপুল নামায় দিল ওই জায়গায়, 400 টাকা নিয়ে উনি আর যাবে না। স্থবির নগরের চাপ গিয়ে পড়ে মেট্রো রেলে। এ সময় নাজেহাল হন কিছু যাত্রী। 3 ঘন্টা সিরিয়ালে আছি, এখানে আসার পরে এখন মেশিন নষ্ট হয়ে গেছে। এটা কি ধরনের কথা হলো? কি মেশিন লাগাইছে? টিকিট যে একজনে কাটে, এখানে আরো লোক সংখ্যা বাড়ানো উচিত। এদের টিকিট ম্যানেজ করতে এত কষ্ট হয় না। 2018 সালে পরিপত্র জারি করে সব কোটা বিলুপ্তির ঘোষণা দেয় সরকার। পরে কোটা পুনর্বহালের জন্য উচ্চ আদালতে আপিল করে 7 জন মুক্তিযোদ্ধার সন্তান। সাকিবুর রহমান, RTV, ঢাকা।